আরে ওঠো, আমাদের মহারাজ দেবীর পূজার জন্য এসে পৌঁছেছেন। এই সময় কোনো সাধারণ ব্যক্তি এই প্রাঙ্গণে বসতে পারে না। মাতার দৃষ্টিতে কে সাধারণ আর কেই বা অসাধারণ? সব ভক্তই সমান আর সবারই পুজো করার অধিকার আছে। এখনো আমার পুজো সম্পন্ন হয়নি। যখন আমার পুজো সম্পন্ন হবে তখনই উঠতে পারবো আমি। আচ্ছা, একজন সাধারণ নারী হয়ে আমাদের সঙ্গে তর্ক করার দুঃসাহস! সাধারণ কোথায় আমি? মাতা ত্রিপুরা সুন্দরীর ভক্ত আমি। আর যার মনের মধ্যে ভক্তি থাকে সে সাধারণ হতেই পারে না। তুমি কি জানো না আমি কার কথা বলছি? এখানকার মহারাজ শ্রী ধন্যমালী পূজার জন্য এসে পৌঁছেছেন। আর আমাদের মহারাজের অপমানের শাস্তি তোমার মৃত্যুদণ্ড। মাতা ত্রিপুরা সুন্দরী জগৎজননী, কোনো রাজ্যের সম্পত্তি নন। এই মন্দির আমার মাতার, আর আমি ওনার পুজো ওনার আদেশ অনুসারে করতে এসেছি। তোমার রাজা আসার পূর্বেই আমার পুজো সম্পন্ন হয়ে যাবে। আর ততক্ষণ এই মন্দির আমার মাতার। এক কন্যাকে তার ইচ্ছার বিরুদ্ধে তারই মাতার মন্দির থেকে বের করার অধিকার কারোর নেই। আমাদের মহারাজের এত বড় অপমান! আজ এই স্ত্রীলোক আপনাকে তিরস্কার করেছে, এবার তো গোটা সমাজ করবে। এই পূজা এবং ঔদ্ধত্য দুটোই আটকাতে হবে আমাদের। সৈন্যগণ, এই পুজো আটকাও। লক্ষণ কোথায়? উনি তো সূর্যোদয় হতেই বেরিয়ে পড়েছেন ওই ঋষি কুমারদের খুঁজতে। ও তো আশ্রমের সকলের সঙ্গে কথা বলেছিল আর সূর্যাস্ত পর্যন্ত সময় দিয়েছিল। আজ্ঞে, সেটা একটা গুপ্তচরের খবর ছিল। সে রাত্রিতে পূর্ব দিকে দেখেছিল, আর সেটা শুনেই রাজকুমার ওদিকে এগিয়ে চললেন। হে ঈশ্বর, এই ক্রোধের অগ্নি লক্ষণের বিবেক না ধ্বংস করে দেয়, দাদার মর্যাদা কালিমালিপ্ত না করে বসে। ওই দুই ঋষিকুমারকে মর্যাদা ধর্মের পাঠ পড়ানোর সময় এসে গেছে। শ্রী হনুমান, আপনাকে আমরা বন্দিত করেছি, কিন্তু আমাদের হৃদয় এখনো দুঃখী। নিয়তিকে তো কেউ উপেক্ষা করতে পারে না। अस्मासु प्रत्येकः तस्य नियते अधिपति। আমরা প্রত্যেকেই নিজের নিয়তির নিয়ন্ত্রক, আর আমার তো নিয়ন্ত্রক স্বয়ং প্রভু শ্রীরাম। অর্থাৎ এই নিয়তি উনি নির্দিষ্ট করেছেন, তাই আমার কাছে এ তো প্রসাদের সমান। বালকেরা, তোমরা সেই কাজ করতে চলেছ যা এই হনুমান করতে পারেনি। এগিয়ে যাও বালকেরা। আমাদের অনুমতি দিন, এবার আশ্রমে ফিরতে হবে।
মাতা আমাদের জন্য অপেক্ষা করছেন। আপনি বলুন কি ভোজন করবেন? আমার ভোজনের কথা ছাড়ো, নিজেদের লক্ষ্যে এগিয়ে যাও। দেখুন, আপনাকে আমরা বেঁধেছি, তাই এখন থেকে আপনার দায়িত্ব আমাদেরই। আর অশ্ব, তাকে তোমরা এখানেই রেখে যাবে? আমরা একসঙ্গে যাব না, এক এক করে যাব। এবার আপনি বলুন কি ভোজন করবেন? আচ্ছা, তাহলে ঠিক আছে। আমার তো অনেক খাদ্যই অতি প্রিয়, যেমন ক্ষীর, মালপোয়া, দই, মাখন, কলা, লাড্ডু। থাক 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 থাক, আজকের জন্য এতটুকুই যথেষ্ট। বাকি খাওয়া কাল হবে। কি হয়েছে? কেউ আছে ওখানে? ভ্রাতা লক্ষণ, মনে হচ্ছে যে মাতাকে আর একটু অপেক্ষা করতে হবে। আর আপনাকেও। এবার রাজ অনুজের সঙ্গে দেখা করার পরই আপনার ভোজন আসবে। আপনারা থামুন। কোনো ভক্তের ওপর বলপ্রয়োগ করা এক মহারাজের শোভা পায় না। আমাদের প্রচেষ্টা করতে দিন, আমরা ওনাকে নিয়ে আসছি। দেবী, আপনি আপনার পুজো পরে সম্পন্ন করবেন। এখন আপনি চলুন। জানি না আজ সৈন্যদের কি হয়েছে, হিংসাত্মক হয়ে উঠেছে। মন্দিরের কিছু অনর্থ হোক, আপনিও সেটা চাইবেন না। তাই চলুন মাতা। আমাদের একটু সময় দিন। সরো! ক্ষমা করবেন মাতা। মহাবলী হনুমান, আপনি এই অবস্থায়? যে কাজ ত্রিলোকে করার কেউ কখনো সাহস দেখাতে পারেনি, তাই দুজন বালক কিভাবে করলো? আপনাকে পরাজিত করে আপনাকে বন্দি করে রেখেছে, এটা কিভাবে সম্ভব মহাবলী হনুমান? এরা আমায় সেই বন্ধনে বেঁধেছে যা শুধু আমি কেন, কেউ ছিন্ন করতে পারবে না। সীতারামের বন্ধনে। আপনি বলুন, কি করে ছিন্ন করি সেই বন্ধন? না এরা জিতেছে,
না আমি হেরে গেছি। আপনি এটা ভেবে নিতে পারেন স্বয়ং সীতারাম জয়ী হলেন। মহাবলী হনুমান আপনি ভক্ত, তাই এই দুজন বালক নিজেদের কথার জালে আবদ্ধ করেছে। কিন্তু আমি হলাম অযোধ্যার সেনাপতি, আর সেনাপতি হওয়ার দরুন আমি এই দুজনকে শেষবার সাবধান করছি, অশ্ব আমাকে ফিরিয়ে দাও আর মহাবলী হনুমানকেও মুক্ত করো। শ্রী লক্ষণ, আবার একই কথা। দেখতে পাচ্ছেন না, আপনার আগে শ্রী হনুমানও একই জেদ করেছিলেন, আমরা অশ্ব দেব না। দিয়ে দিতেই পারি, কিন্তু তার আগে আপনাকে একটা কার্য করতে হবে। কেমন কাজ? মাতা সীতাকে শ্রীরামের থেকে দূরে আপনি নিয়ে গেছিলেন না? ওনাকে প্রাসাদের সুখ থেকে বনের যন্ত্রণার পথে ছেড়ে আসার দায়িত্ব আপনার ছিল না? তাই এখন আপনারই দায়িত্ব মাতা সীতাকে খুঁজুন আর শ্রীরামের সঙ্গে দেখা করান। আমাদের এই কাজটা করে দিন, আর আনন্দের সঙ্গে এই অশ্ব আর শ্রী হনুমান দুজনকেই নিয়ে যান। বলুন, করবেন আমাদের এই কার্য? আপনি রাজা? দেখুন, উনি আমাদের রাজাকে পর্যন্ত চেনেন না, জানেন না কতটা মহান আমাদের মহারাজ। রাজা তিনি হন যিনি প্রজাদের কষ্ট দূর করেন, তিনি নন যিনি কষ্ট দেন। রাজা প্রজাদের সেবক, আর যে নিজেকে প্রজাদের ভগবান মনে করেন সে রাজা হওয়ার অধিকার হারিয়ে ফেলে। রাজা তার প্রজাদের সকল দায়িত্ব নেন, প্রবাসীদের নয়। তোমার বেশভূষা আর ভাষা এটাই বলছে যে তুমি আমার প্রজা নও। আমার রাজ্যের প্রজা না হয়েও আমাদের রাজ্যের নিয়ম ভাঙার দুঃসাহস দেখালে, আমাকে প্রশ্ন করে নারীর গরিমা তুমি ভঙ্গ করেছ। সৈন্যগণ, বন্দী করো ওকে। দাঁড়াও! তাহলে তোমরা এই অশ্ব দাদা আর বৌঠানকে এক করার জন্য ধরেছো? হ্যাঁ, না হলে আমাদের মতো বনবাসীরা পশুদের বেঁধে রেখে কোনো আনন্দ পাই না। এই অশ্বকে আমরা ধরেছি যাতে মাতা সীতা সারা সংসারের সামনে আসেন। আর শ্রীরাম আমাদের প্রশ্নের উত্তর দিক যে কেন মাতা সীতাকে উনি ত্যাগ করেছিলেন। সেই শ্রীরামকে যাকে আমরা পুজো করতাম, সেই শ্রীরামকে যার সম্মানই আমাদের কাছে সর্বপ্রিয় ছিল, যার আদর্শকে আমরা বেদের মতো সম্মান দিয়েছিলাম, যে রাম কথা গেয়ে গেয়ে আমরা এটাই ভেবেছি যে সব থেকে পুণ্য আমরাই করছি। সেই শ্রীরামকে আমরা জিজ্ঞেস করতে চাই যে যে দেবী সীতা তার সঙ্গে 14 বছর বনবাসে ছিলেন, লঙ্কায় রাবণের দর্পচূর্ণ করলেন, যিনি নিজের পবিত্রতা প্রমাণ করার জন্য স্বয়ং অগ্নি পরীক্ষা দিলেন। এমন ভালোবাসা আর সমর্পণের প্রতিমূর্তিকে কেন প্রত্যাখ্যান করেছেন? কেন ত্যাগ করেছেন উনি? থামো, থামো, থামো তোমরা, আর তোমাদের এই ঔদ্ধত্য এখনই বন্ধ করো। আচ্ছা, আমাদের প্রশ্ন এখন আপনার ঔদ্ধত্য মনে হচ্ছে? যখন মাতা কৈকেয়ী শ্রীরামকে বনবাসে পাঠিয়েছিলেন তখন আপনি ওনাকে প্রশ্ন করেননি? যখন মহারাজ সুগ্রীব ভোগ বিলাসে মত্ত হয়ে গেছিলেন তখন আপনি ওনার সামনে ধনুক তুলে ধরেননি? বানরদের আতঙ্কিত করেননি? সেটা কি ধৃষ্টতা ছিল না? আমি যা করেছি আমার দাদার জন্য করেছি, কিন্তু শ্রীরামচন্দ্রের কাছে প্রশ্ন করার তোমরা কে?
তোমাদের শ্রীরাম আর দেবী সীতার সঙ্গে কি সম্পর্ক যে অশ্বকে আটকে রাখার অধর্ম আর অপরাধ করেছো তোমরা? একদিকে এই সংসারের রাজা শ্রীরাম, যিনি নারীদের সমানাধিকারের কথা বলেন, আর অন্যদিকে তুমি, যে নিজে শ্রীরামের অধীনে থেকেও এক নারীকে বন্দি বানাতে চাও, কারণ সে তোমার অধর্মের উপর প্রশ্ন তুলেছে। সর্বদা নারীদের প্রশ্ন সেই অস্ত্রে কি করে পরিণত হয় যা পুরুষদের অহংকার চূর্ণ করে দেয়? কেন আজও পুরুষদের চোখে নারীরা নিম্ন? মনে রেখো, এক নারীর শক্তি আর কণ্ঠকে রোধ করে কোনো দেশ বা রাজ্য এগোতে পারে না। তাই এক নারী অনুরোধ জানাচ্ছে, নিজের মানসিকতা বদলাও। মৌন হও! সব সীমা ছাড়িয়ে গেছো তুমি। এবার তুমি আর কারাগারে বন্দী হবে না, মুক্তি পাবে, জীবনচক্র থেকে মুক্তি। আমার পুজো এখনো বাকি আছে। আমার পুজো সম্পন্ন না হলে আমাকে এই মন্দির থেকে বের করা অসম্ভব। আমিও দেখি কে বাঁচাতে পারে তোমাকে। আমার ধর্ম, আমার কর্ম আর আমার ভক্তি রক্ষা করবে আমাকে। যার মনে ভক্তি, ধর্ম আর কর্ম রয়েছে, তার অন্য কারোর সুরক্ষার কোনো প্রয়োজন নেই। সীতা এবং রাম আমাদের মাতা পিতা। লক্ষণ মধ্যপ্রদেশের বাঘেলখণ্ড নগরীতে বান্ধবগড় দুর্গ স্থাপন করেছিলেন। নিজের অবর্তমানে তিনি তার জ্যেষ্ঠ পুত্র অঙ্গদকে সেই দুর্গের কার্যভার সঁপেছিলেন। সম্পর্ক আছে, সীতা এবং রাম আমাদের মাতা পিতা। তোমাদের মাতা পিতা? ভুলে গেলেন? মহারাজ স্বয়ং বলেছিলেন যে মহারানী সীতা প্রজাদের মাতা সমান, তাই আমরা ওনাকে মাতা সীতা বলতেই পারি। মহারানী তো সমগ্র রাষ্ট্রের মাতা, তোমরা মহারানী সীতাকে মাতা বলতে পারো। আর প্রত্যেক সন্তানের অধিকার নিজের মাতা পিতাকে একসঙ্গে দেখা, কোনো দ্বিধা থাকলে প্রশ্ন করা। তাহলে কেমন অপরাধ, কেমন অধর্ম? আপনি আমায় বলুন যে এটা কি অধর্ম, এটা কি অপরাধ? তাও যদি মনে হয় আমরা আপনার দৃষ্টিতে অপরাধী, তাহলে তুলুন আপনার ধনুক আর নিজের কার্য সম্পন্ন করুন। ধর্মের দোহাই দিয়ে নিজেদের অপরাধের শাস্তি থেকে মুক্তি পাবে না তোমরা। কিন্তু যেই মনে আমার দাদা আর বৌঠানকে এক করার সংকল্প নিয়েছো তোমরা, তাদেরকে একটা শেষ সুযোগ তো দেওয়া উচিত আমার। সুযোগ তো আমরা দিয়েছিলাম আপনাকে নিজের ভুল শুধরে নেওয়ার, কিন্তু এখন মনে হচ্ছে আর শব্দের নয়, শস্ত্রের বলার পালা এবার। যাও, ওকে হত্যা করো আর সংসারের নারীদের জন্য সীমারেখার দৃষ্টান্ত স্থাপন করো। ভ্রাতা লক্ষণ, এদের পথ অনুচিত হতে পারে, কিন্তু লক্ষ্য নয়। আপনি আমার কথা শুনুন, অনুগ্রহ করে সমর্পণ করুন। এই অবোধ বালকদের সঙ্গে কিসের যুদ্ধ? কখনো কখনো জয় যুদ্ধে নয়, সমর্পণে লাভ করা যায়। শ্রী হনুমান, আমি আপনাকে একটু কটু কথা শোনাবো, কিন্তু আপনি কিছু মনে করবেন না। শ্রী হনুমান, আপনি আমাদের বন্দী, আর আমাদের ইচ্ছের বিরুদ্ধে আপনি কথা বলতে পারেন না। আর হ্যাঁ,
আমাদের নির্বোধ ভাবার ভুল কিন্তু ভবিষ্যতে আর করবেন না। আমরা যোদ্ধা, উদ্দেশ্য পূরণের জন্য লড়াই করি, উৎসাহিত হয়ে নয়। যাও, ওকে হত্যা করো আর সংসারের নারীদের জন্য সীমারেখার উদাহরণ স্থাপন করো।